শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারকে তলব ইডির। জমি সংক্রান্ত মামলায় তলব রাসবিহারীর বিধায়ককে। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন দেবাশিস কুমার। রাসবিহারীর বিধায়ক এবং এই ২৬-এর নির্বাচনে তিনি ওই কেন্দ্র থেকে প্রার্থীও হয়েছেন। দেবাশিস কুমারকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সিজিও কমপ্লেক্সে তিনি হাজিরাও দিয়েছেন বলে জানা যাচ্ছে। পুরসভার সাহায্য নিয়ে জমি দখল করা হয়েছে বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ। রাসবিহারী বিধায়ক দেবাশিস কুমারকে তলব ইডির। অভিযোগ, পুরসভার সাহায্য নিয়ে জমি দখল করা হয়েছে, তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। অরিত্র ঘোষ হচ্ছে। অরিত্র, দেবাশিস কুমারকে কি জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে ইডির, কি জানা যাচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারকে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে। ভোটের আগেই তাকে তলব করা হয়েছে, যেটা ইডি সূত্রে খবর। জমি দখল সংক্রান্ত মামলায় তাকে ডেকে পাঠানো হয়েছে। কি অভিযোগ উঠছে, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে দক্ষিণ কলকাতার একটি নির্মাণ সংস্থার অফিসে গত শনিবার তল্লাশি চালায় ইডি গোয়েন্দারা, এবং ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ পুরসভার সাহায্য নিয়ে বিভিন্ন জায়গায় জমি দখল করে নির্মাণ প্রকল্প করা হয়েছে। সেক্ষেত্রে দেবাশিস কুমারের যে এলাকা, সেই এলাকাতে ওই ধরনের নির্মাণ হয়েছে। সেই বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ আসার পরেই তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং তার ভিত্তিতেই দেবাশিস কুমারকে তলব করা হয়েছে। এবং তার বয়ান রেকর্ড করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। খুব উল্লেখযোগ্যভাবে দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় ওই নির্মাণকারী সংস্থা বেআইনিভাবে জমি দখল করে এবং সেখানে কনস্ট্রাকশনের কাজ করে বা নির্মাণ চালায়। সেই অভিযোগে কিন্তু ইডি তদন্ত করছে, এবং তদন্ত করতে গিয়ে দেবাশিস কুমারের সূত্র তারা পায়। তার পরিপ্রেক্ষিতেই তাকে কিন্তু আজকে ডেকে পাঠানো হয়েছে, এবং ইতিমধ্যে এটার যে বয়ান রেকর্ডের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে। অরিত্র, এই নিয়ে দেবাশিস কুমার বা তৃণমূল কংগ্রেসের কারো কোনো রিয়াকশন কিছু পাওয়া গেছে কি? স্বাভাবিকভাবেই তিনি তো ইডি দপ্তরে রয়েছেন, তার রিয়াকশন পাওয়াটা এই মুহূর্তে ডিফিকাল্টি হয়। তবে তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে, দাবি করা হচ্ছে যে যেহেতু ভোট রয়েছে এবং ভোটের আগে অসহায়তার প্রমাণ দিচ্ছে, হেরে যাবে জানে, তার আগে বিজেপি নির্বাচনের আগে ইডি সিবিআই কমিশনকে কাজে লাগাতে চায়। যদিও এটা অফিসিয়াল এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি, আর দেবাশিস কুমারের বক্তব্য পাওয়া এখন কোনোভাবেই সম্ভব নয়। তাই কারণ আমি তো খবরেই বললাম যে তার বয়ান রেকর্ড প্রক্রিয়া চলছে। ইডি দপ্তরে থাকাকালীন তিনি কোনোভাবেই বক্তব্য দিতে পারেন না। ইডি দপ্তরে ঢোকার আগে কোনো প্রতিক্রিয়া দেননি দেবাশিস কুমার, তাই তো? ইডি দপ্তরে ঢোকার আগে সে অর্থে তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। ধন্যবাদ অরিত্র। কথা বলছিলাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। ইডি দপ্তরে বয়ান রেকর্ড চলছে দেবাশিস কুমারের, রাসবিহারীর বিধায়ক এবং ওই কেন্দ্রের বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থীও। প্রায় ৩.৫ ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের।